আর্জেন্টিনা বিশ্বকাপের ফেভারিট না, ওদের বাদ দিয়ে অন্য কাউকে বলুন মেনে নেব, এমন কথা আড্ডা গল্পে কতই না বলেছেন। কিন্তু লিওনেল মেসি ভক্তদের আশ্বস্ত করলেন এবারও আর্জেন্টিনা দলটা ভয়ঙ্কর, ওদের হারাতে হলে খেলতে হবে সুপার ফুটবল। লিওর উপর বিশ্বাস থাকলে ওর এই কথাটা অন্তত ফেলতে পারবেন না। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে টিওআইসিকে এক সাক্ষাৎকার দেন মেসি। সেখানেই দলের হাল হকিকত আর মিশন ভিশন তুলে ধরেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। জানান এই দলটা ভয়ঙ্কর, স্পষ্ট করেই বলেছেন জয়টা তাদের অভ্যাস হয়ে গেছে, তাই চাইলেও কেউ হারাতে পারবে না বা হারানোটা সহজ হবে না। আর্জেন্টিনাকে নিয়ে সামান্য চিন্তাটুকু করতে দিলেন না মেসি। অধিনায়ক জানালেন এই দল তাদের প্রাপ্যটা বুঝে নিতে জানে। সবচেয়ে বড় চিন্তার জায়গা ছিল স্বয়ং মেসিকে নিয়ে। আর্জেন্টাইন ক্যাপ্টেন একদিকে যেমন ৯০ মিনিট খেলতে পারছেন না বা খেলানো হচ্ছে না, অন্যদিকে যেটুকু সময় বা খেলবেন তাও ছিল ইনজুরির কনসার্ন। কথা শোনা যাচ্ছিল মেসি ইনজুর্ড, কিন্তু লিও নিজেই নিশ্চিত করেছেন তিনি ফিট। গেল ম্যাচের এক্সপেরিয়েন্স বলতে গিয়ে জানান এই ম্যাচটা ছিল গা গরম করার, আমি প্রতিটা মুহূর্তই এনজয় করেছি। মেসি এনজয় করে খেললে আর্জেন্টিনাকে আর ডান বাম দেখতে হবে না, যে কোনো প্রতিপক্ষকে মারিয়ে শিরোপা জয়ের রেসে ফাইট করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিডিউলের কল্যাণে প্রস্তুতি নেওয়ার বড় একটা সুযোগ পেয়েছে মেসিরা। পাক্কা এক সপ্তাহ পরে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ফাঁকে দলে যা ইনজুরি কনসার্ন আছে তাও সারা যাবে। হুলিয়ান আলভারেজ, মন্ত্রিয়ালরা ফিট হলে আর্জেন্টিনা হবে আরও ভয়ঙ্কর। স্কালোনিও এক পজিশনে একাধিক প্লেয়ার ব্যবহার করতে পারবে, আর তাতে শিরোপা জয়ের রেসে এগিয়েও থাকতে পারবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ব্রাজিল আর ইতালির পর টানা ২ শিরোপা জয়ের রেসে আছে আলবিসেলেস্তারা। দলটাও সেভাবে গোছানো, মাঝে ইনজুরি বাগড়া দিলেও দলের তরুণ তুর্কিরা সেটা বুঝতেই দেননি। প্রতিটা ম্যাচেই ওরা দেখিয়েছে আধিপত্য। মেসিকে আরেকবার শিরোপার স্বাদ এনে দিতে পারবেন তো আলভারেজরা? আবু নাইম, ৭১।